रात को फोन आया था हमको कमिश्नर ऑफ पुलिस, क्रिमिनल ऑफेंस है। পেছনে কারণটা কি এই ধরনের ঘটনা ঠিক শপথ গ্রহণের আগে এবং একের পর এক বিষয় নিয়ে জল্পনা চলছে এবং যখন একাধিক বিচ্ছিন্ন অশান্তির ঘটনা ঘটছে পালা বদলের পর তাহলে কি বিরোধী তৃণমূলের কাজ? এই সম্ভাবনা যেমন আছে, প্রশ্ন উঠছে রাজ্যে অরাজক পরিস্থিতি তৈরি হলে ফায়দাটা কার? শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী ছিলেন তিনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে শপথের আগে কাকে অসুবিধায় ফেলার চেষ্টা, ব্যক্তিগত আকর্ষণীয় প্রশ্ন উঠছে, কিন্তু সেটাকে কি রাজনৈতিক চশমায় ফেলা হচ্ছে? ফলে একাধিক সম্ভাবনার তথ্য উঠে আসছে। এখন কোন বিষয় অবশ্যই পুলিশ গোটা বিষয়টা খুঁজে বার করবে। রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শোনাই। আজকের যেটা হয়েছে সেটা অত্যন্ত রেকি না করে এটা করা সম্ভব না। সামনে গাড়ি এসে দাঁড়ালো, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হলো এবং যেভাবে মারা হলো এটা আর কিছু নয়। আমরা পোস্টপল ভায়োলেন্স না বলতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে শপথের আগে তার আত্মসহায়ককে এই জায়গা থেকে মারা, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মেরে দেয়া, তার ড্রাইভারকে মারা, কোনোভাবে শুভেন্দু অধিকারীকে বার্তা দেয়া বা শুভেন্দু অধিকারীর প্রতি প্রতিশোধ নেওয়া হয়েছে। একের পর এক সম্ভাবনার সামনে আসছে এবং সেই চারটি সম্ভাবনা আপনাদের সামনে আমরা রেখেছি। কেন টার্গেট শুভেন্দু অধিকারী আত্মসহায়ক, কি কি সম্ভাবনা সামনে আসছে, সেই চারটি সম্ভাবনা আপনাদের সামনে। একেবারে পরিকল্পনা করে শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে খুন, যেভাবে ফিল্মি কায়দায় খুন করা হয়েছে পেশাদার গ্যাংয়ের কাজ বলেই অনুমান করা হচ্ছে। যে গাড়ি ব্যবহার করা হয়েছে সেই গাড়ির নকল নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছে, ওই নম্বরে আসল গাড়ির মালিক শিলিগুড়ি বাসিন্দা, আসল গাড়ি একই রঙের শিলিগুড়িতে আছে, আততায়ীরা ওই নাম্বার প্লেট নকল করে একই রং এবং একই মডেলের গাড়ি ব্যবহার করেছে। এখনো পুলিশ সূত্রেই খবর পাচ্ছি আমরা। ব্যবহৃত গাড়ির নাম্বার প্লেটের সঙ্গে আসল গাড়ির ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার আলাদা, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর পাচ্ছি আমরা। গাড়ির মালিক শিলিগুড়ি বাসিন্দা এবং মালিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম। শিলিগুড়ি বাসিন্দা, গাড়ির মালিক, তার বক্তব্য শোনাই। ये तो एक क्रिमिनल ऑफेंस है, किसी का भी नंबर लेके उन लोग कुछ भी कर सकता है। रात को फ़ोन आया था हमको कमिश्नर ऑफ पुलिस से, मिलना चाहता था, तो फिर उन लोग आया, यहाँ में पुलिस आया, गाड़ी को भी लेके गया, हम भी गया थाना, माटीगरा थाना में, कमिश्नर पुलिस से मिला, इंक्वायरी हुआ, गाड़ी का डिटेल्स वगैरह लिया, चेसिस नंबर वगैरह मिलाया, उसके बाद में फिर करके हमको बोला ठीक है आप जा सकते हैं, कभी भी अगर कुछ इंक्वायरी हो तो आपको आना पड़ेगा। हम OLX में डाला था, हो सकता है वहाँ से लीक आउट हुआ, 2 हफ्ता पहले, 2 वीक्स पहले दिया था। आप क्या ये गाड़ी बिक्री करने वाले थे? ट्राई कर रहा था बिक्री करने के लिए। আর নিয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনারের কি বক্তব্য শোনায় একবার। उन्होंने कुछ दिन पहले शायद ई मार्केटिंग प्लेटफॉर्म पे कुछ एडवर्ट दिया था गाड़ी का, तो वहाँ पर से शायद बदमाशों ने उसका नंबर वहाँ से ले लिया होगा। तो यही पता चलता है कि जो गाड़ी क्राइम में यूज़ उसमें फेक नंबर प्लेट होगा। हालांकि यह विषय तदंत का है, अभी वहाँ पर CID और मध्यमग्राम की पुलिस तदंत कर। চন্দ্রনাথ হত্যার নেপথ্য কারণ কি? একাধিক সম্ভাবনা এই মুহূর্তে উঠে আসছে। সম্ভাবনাগুলো একে একে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পালা বদলের পর বিরোধী তৃণমূলের কাজ কি এটা? এর পাশাপাশি আরো একাধিক সম্ভাবনা এই মুহূর্তে উঠে আসছে এবং কি কি সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে সেগুলো একটু ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। ঝন্টু বাবু, এই মুহূর্তে যে ঘটনা একেবারে আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে, চন্দ্রনাথ রথ তার হত্যা, এই ঘটনার কারণ কি? আর দুদিন পরে নতুন যে সরকার তার শপথ গ্রহণ, তার আগে এরকম একটা মর্মান্তিক ঘটনা, এরকম একটা শিহরণ জাগানো ঘটনা, কোন কোন সম্ভাবনা আছে বলে আপনি মনে করছেন? প্রথম, যদি আমরা ধরে নেই রাজনৈতিক প্রতিহিংসা, তাহলে প্রশ্নটা দাঁড়াবে না রাজনৈতিক প্রতিহিংসাটা কি আগে থেকে করা হয়েছিল? কারণ ভোটের রেজাল্টের আগেই এই ধরনের টপ মোটেড মাথায় রাখতে হবে। চন্দ্রনাথ, যার সাথে ব্যক্তিগতভাবে আমার বহু এর আগেও যোগাযোগ, বিভিন্ন ওই ডকুমেন্টেশন বা অ্যাসেম্বলির বিভিন্ন কাগজপত্রের জন্য ওর সাথে ফোনে যোগাযোগ হতো। আমি বলছি এই চন্দ্রনাথ কিন্তু শুধু পিএ ছিলেন না শুভেন্দু অধিকারী, তার কিন্তু এক্সট্রা দায়িত্ব এবার নির্বাচনে পড়েছিল। ভবানীপুরের যে ইলেকশনের ম্যানেজমেন্ট,
এই ইভেন্ট ম্যানেজমেন্টের তিনি অন্যতম মুখ ছিলেন। ফলে তাকে কি রেকিটা আগে করা হয়েছিল নির্বাচনের ফলের আগে? প্রথম। দ্বিতীয়, দেখবেন এটা কিন্তু সাধারণ কোনো ক্রিমিনাল অফেন্স নয় তাকে হত্যাটা, এটা রীতিমতন শিলিগুড়ি অর্থাৎ চিকেন করিডোরের যোগ, অর্থাৎ এখানে কি মানে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যোগ আছে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে সিআইএ, আইএসআই কিংবা ঢাকা সেল কিংবা ডিপ স্টেট এই ধরনের অ্যাক্টিভিটি গুলো যেটা বর্তমানে যে সরকারটা স্বপন দিতে যাচ্ছে তার মোটামুটি যদি আমরা ভুল না হই শুভেন্দু অধিকারী মুখ হতে যাচ্ছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী, তার যদি তাকে টার্গেট করা, কারণ এই গাড়িতে চন্দ্রনাথ এর সাথে সাথে শুভেন্দু অধিকারী থাকতে পারতেন, তাহলে শুভেন্দু অধিকারীকে কি টার্গেট গ্রুপ করা হয়েছিল? তাকে না পেয়ে একেবারে এখান থেকেই ঝন্টু বাবু, শুভেন্দু অধিকারী তার একেবারে ছায়া সঙ্গী ছিলেন এই চন্দ্রনাথ। শুভেন্দু অধিকারী কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাবেন, তার কি কি কর্মসূচি রয়েছে, সমস্ত কিছু তিনি হ্যান্ডেল করতেন। তাহলে কি এটা কোনোভাবেই শুভেন্দু অধিকারীকে বিপাকে ফেলার চেষ্টা হতে পারে? এবারে দেখবেন এই পলিটিক্যাল কিলগুলোর দুটো মোটিভ থাকে, হয় সরাসরি টপ নেতাকে মারা কিংবা তার হাতগুলোকে ছেটে দেওয়া। অর্থাৎ আমি তো আপনাকে বলছি ভবানীপুর জয়ের অন্যতম কারিগর ছিল চন্দ্রনাথ। চন্দ্রনাথ একাধিক ম্যানেজমেন্ট গুলোকে সুস্থভাবে চালাতেন এবং আপনি বলতে পারেন রাজনৈতিক শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চন্দ্রনাথ ছাড়া কিন্তু অন্ধকারে পড়ে যাবে, গ্রহণ লেগে যাবে তার সাময়িকভাবে একেবারে। এবং বিভিন্ন সম্ভাবনার কথা এখানে এইভাবেই উঠে আসছে। ঝন্টু বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। ঝন্টু বড়াই রাজনৈতিক বিশ্লেষক, তিনি ছিলেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। এবং এই মুহূর্তে চন্দ্রনাথ রথ হত্যার নেপথ্যে উঠে আসছে একাধিক কারণ, তদন্ত চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।